বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। 130টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা রয়েছে, হুমকি দিচ্ছেন কে? পাকিস্তানের এক মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলছেন যে 130টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। তার এই হুঙ্কারের কারণ কি না, সিন্ধু জল চুক্তি সেটা স্থগিত করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানকে জল দেওয়া হবে না। এবং তার জন্যই তিনি বলছেন যে ভারত যদি সিন্ধুর জল পাকিস্তানকে না দেয় তাহলে এক পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, এবং খেয়াল রাখুক পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতের দিকেই তাক করা। পাশাপাশি তার হুঁশিয়ারি, এই অস্ত্র প্রকাশ্যে প্রদর্শিত করা নেই, গোপন ডেরায় সেগুলো বসানো রয়েছে এবং যখন তখন আঘাত হানতে পারে। ভারতকে হুমকি দিচ্ছে পাকিস্তানের এক চুনোপুটি মন্ত্রী হানিফ আব্বাস। তিনি বলছেন ওরা যদি জল বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আমাদের কাছে যা সামরিক সরঞ্জাম আছে, মিসাইল আছে, সেটা প্রকাশ্যে নেই, কেউ জানে না দেশের কোথায় কোথায় আমরা পরমাণু অস্ত্র তাক করে রেখেছি। আবারও বলছি, এই সব ব্যালিস্টিক মিসাইল সব তোমাদের দিকে তাক করা। আচ্ছা, ভারতের যে প্রযুক্তি পাকিস্তানের থেকে কি খারাপ? ভারতের সামরিক বাহিনী, ভারতের বায়ুসেনা, স্থল সেনা, জল সেনা, নৌসেনা, যদি এই যে পুরো বাহিনী, তারা কি পাকিস্তানের থেকে শিখবে, নাকি পাকিস্তানের যে কোথায় কি আছে না আছে ইন্টেলিজেন্স কি ভারতের কাছে নেই? 130টি পরমাণু অস্ত্র তাক করে রেখেছে এবং সেটা এমন এমন জায়গায় বসানো আছে, গোপন ডেরায় বসানো আছে। তো ভারত কি চুপ করে বসে থাকবে? সেটা যেমন একদিকে তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বললেন যে এর শাস্তি হবে। তিনি যেটা বলছেন যে পহেলগাঁওয়ের ঘটনা দেখেই প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে, আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেব। যখন কাশ্মীরে শান্তি ফিরছিল তখন শত্রুরা আবারও সেখানে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। কাশ্মীরে শান্তি স্থাপনের প্রচেষ্টা চলছে, কিন্তু কিছু কিছু শক্তি শান্তি সহ্য করতে পারেনি এবং তারা আবার কাশ্মীরকে অশান্তি করতে চেয়েছে। এই পরিস্থিতিতে 140 কোটি ভারতীয়কে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। বলেছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে 140 কোটি ভারতীয়র একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। পুরো বিশ্ব দেখছে ভারতের মধ্যে একতাবদ্ধ প্রতিক্রিয়া রয়েছে। হামলার পরে বিশ্বজুড়ে সমবেদনা আসছে এবং তিনি নিজেও অনেক বিশ্ব নেতার কাছ থেকে ফোন পেয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এই জায়গা থেকেই প্রশ্ন যে তাহলে কবে ভারত এই পাল্টা বদলা নেবে, এবং এই বদলা নিতে গেলে সারা বিশ্বের কাছে ভারতের কি অবস্থা, সে নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, পাকিস্তানের এক মন্ত্রী তিনি বলছেন, তার নাম হচ্ছে হানিফ আব্বাস, তিনি বলছেন 130টি পরমাণু অস্ত্র তোমাদের দিকে তাক করা, অর্থাৎ ভারতের দিকে তাক করা। তিনি বলছেন যে ভারত যদি সিন্ধুর জল পাকিস্তানকে না দেয় তাহলে পুরো দস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, এবং খেয়াল রাখুক যে পাকিস্তানের 130টি পরমাণু অস্ত্র কেবল ভারতের দিকেই তাক করা রয়েছে। পাশাপাশি তার হুঁশিয়ারি যে এই অস্ত্রগুলি প্রকাশ্যে প্রদর্শিত করা নেই, গোপন ডেরায় সেগুলো বসানো রয়েছে এবং যখন তখন তা আঘাত হানতে পারে। পাকিস্তানের মতো একটা দেশ সে এইভাবে আমাদেরকে অর্থাৎ ভারতকে হুমকি দিচ্ছে, কি বলবেন রাজাদা এটা? হ্যাঁ, দেখুন, পাকিস্তান জন্মলগ্ন থেকেই তারা বলে এসছে যে তাদের শত্রু ভারত এবং ভারতকে জব্দ করতে গেলে নিউক্লিয়ার ওয়েপন দরকার, বুঝেছেন? এটা ওরা পরিষ্কার বলেছে। এবং ওদের যারা পরমাণু বিশেষজ্ঞ ছিল, আব্দুল সালাম নোবেল লরিয়েট, যিনি বিদেশে সেটেল করেছিলেন, তাকে ওরা কাজে লাগায় এবং নানানভাবে সে অস্ত্র তারা পরমাণু বোমা তারা তৈরি করে।
এবং যখন তার বোমাটা তৈরি করতে পেরেছে, জানি না কি তার অবস্থা, সে বোমা কোনদিন ফাটবে কিনা, তার শক্তি কি আমাদের কিছুই জানা নেই। তো যাই হোক, তো পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান চিহ্নিত। এখন আমরা বলি কি, যে আমাদের যে বক্তব্য, যে আমরা প্রথমে পরমাণু চুক্তি বা পরমাণু অস্ত্র ব্যবহার করবো, ফার্স্ট আমরা ব্যবহার করবো না, কেউ যদি ব্যবহার করে আমরা ছাড়বো, এটা হচ্ছে আমাদের পক্ষ। আর পাকিস্তান এই ধরনের কোনো তাদের মানে চুক্তিতেও আসেনি, বা তাদের কোনো স্টেটমেন্ট নেই, অর্থাৎ তারা ফার্স্ট করতেও পারে এরকম তাদের বক্তব্য আছে। কিন্তু ওরা যদি ফার্স্ট করে, ঠিক আছে, 130টা জায়গায় ওরা রেখেছে, কোন কোন জায়গায় রেখেছে নিশ্চয়ই, আমি বলছি, হ্যাঁ 30টা লো রেঞ্জের নিশ্চয়ই রাখবে, যেগুলো হয়তো জম্মু কাশ্মীর নানান জায়গায়, দিল্লিও যেতে পারে, এরকম কিছু হয়তো রাখতে পারে। কিন্তু এইগুলো যদি একটাও ব্যবহার হয়, আপনি জেনে রাখুন, যদি একটাও ব্যবহৃত হয়, তাহলে পাকিস্তান মানে দেশটাই থাকা খুব মুশকিল আছে। নিউক্লিয়ার অস্ত্র যদি কেউ ব্যবহার করে আজকের দিনে, আপনি দেখেছেন যে পুতিনের হাতে তো কয়েক হাজার এরকম ছিল, তাই না? পুতিন ব্যবহার করেছে ইউক্রেনে। পুতিন জানে ওই যে অস্ত্র যদি ব্যবহার করা হয়, আগামী বিশ্বে তার কোনো জায়গা নেই, ঠিক আছে? সুতরাং আগামী বিশ্ব একেবারে মানে ধূলিসাৎ করে দিত পুতিনকে, বা পৃথিবী হয়তো ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যিনি বলেছেন তার কোনো অভিজ্ঞতা নেই, তিনি জানেন না পরমাণু অস্ত্রটা কি। তো সুতরাং যারা এই ধরনের সিদ্ধান্ত নেয়, তাদেরকে অনেক কিছু ভেবেচিন্তে নিতে হয়। যদি এরকম যদি হঠকারিতা পাকিস্তান করে, তাহলে কিন্তু তার জবাব, মারাত্মক জবাবটি পাবে। যে পাকিস্তান হয়তো আমাদের বিরাট ক্ষয়ক্ষতি হবে, কিন্তু পাকিস্তান মুছে যাবার সম্ভাবনা থেকে। তো এটা কিন্তু পাকিস্তানকে খেয়াল রাখতেই হবে। এটা হুমকি হবে কি, পরমাণু বোমা বলেই কি পরমাণু বোমা কি ফেলা যায়, বা পরমাণু বোমা ব্যবহার করা যায়? দেখুন, ব্যবহার করলে কে আটকাবে? যদি করে, কে আটকাবে বলুন আপনি? হ্যাঁ, আমি বলছি, ঠিক আছে, মানে কে আটকাবারটা কে আছে? ভুল খামখেয়ালি পাকিস্তান একটা দেশ, যার জন্য ইরানের অস্ত্র নিয়ে আমেরিকা চিন্তিত, ইরান কি করবে। নর্থ কোরিয়া এমন একটা দেশ যাদের নিয়ে চিন্তিত। পুতিন এমন একটা, কিন্তু পুতিন এই 3 বছরের যুদ্ধে কিছু করেনি। মিস্টার পুতিন কিন্তু ব্যবহার করেনি নিউক্লিয়ার অস্ত্র, সে তো করতে পারতো, করে তো শেষ করে দিতে পারতো। সুতরাং ওই জিনিসটা মানে একটা হুমকি মাত্র। সুতরাং আমি মনে করি না, এবং এই বক্তব্যে যদি কোনো সারবত্তা থাকতো, আন্তর্জাতিক মহল তারাও তো জেগে আছে না, তারা তো ঘুমিয়ে নেই। তারা এখন যদি এই ধরনের কথা সামান্যতম সারবত্তা পাওয়া যায়, আমেরিকা যাবতীয় কিন্তু বন্ধ করে দিতে পারে পাকিস্তান, যাবতীয় গ্রান্ট বন্ধ করে দিতে পারে। মারাত্মক বিপদে পড়বে পাকিস্তান। বুঝে উঠতে পারছে না যে কি অবস্থা হতে পারে যদি কোনো ধরনের সারবত্তা থাকে। এরকম ফাঁকা আওয়াজ যদি হয়, কেউ যদি কোনো ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া যদি না আসে, তাহলে বুঝতে হবে এটা ফাঁকা আওয়াজ। ভারত সরকার নিশ্চয়ই, তার কাছে তথ্য আছে পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল কোথায় কোথায় আছে, সেগুলো যদি দেখে পাকিস্তান এই দিকে যাবার চেষ্টা করছে, সেগুলোকে কি করে আগে থেকে প্রিএমটি মেজার্স কি নেওয়া যায়, ভারত নিশ্চয়ই নেবে। এটা আমাদের আশা আমরা করতে পারি। কিন্তু নিউক্লিয়ার হট করে ব্যবহার করবে, এইটা মানে যিনি বলছেন, তিনি নিউক্লিয়ারের ব্যাপারটা বোঝেন না, বুঝেছেন? সুতরাং এই নিয়ে বোধহয় খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু দুশ্চিন্তায় ওরা যদি করে ফেলে, আমাদের তো বিপদ হবে, কিন্তু ওদের বিপদ কিন্তু আরো অনেক বেশি হবার সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে যেটা নিয়ে হুমকি দিচ্ছে সিন্ধু জল চুক্তি, পাকিস্তানের কাছে সিন্ধুর জল ভীষণ প্রয়োজন। সেই জায়গা থেকে যদি সিন্ধুর জল না পায়, আর অন্যদিকে ঝিলমের জল ছাড়া, এবং সেখানে প্রায় বন্যা পরিস্থিতির অবস্থা, তো এই জায়গাটা থেকে পাকিস্তানের সেই জন্যই কি প্রমাদ গুনছে তারা যে এইটা পাকিস্তানের পক্ষে ভয়ানক বিপজ্জনক? হ্যাঁ, দেখুন, মানে আমাদের যে 60 সালে চুক্তি হয়েছিল নেহেরুর সঙ্গে, বোধ হয় আইয়ুব খানের, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা, সেই চুক্তিটাতে মানে আমরা বুঝে উঠিনি যে আমাদের উত্তরাঞ্চলেতে আমাদের কৃষির একটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা ভাবি, বা নেহেরু সেরকম দূরদর্শিতা ছিল না। তারপরে আমরা 80% জল পাকিস্তানকে দেওয়ার কথা বলেছিলাম। 3টে নদী আমাদের, ঝিলাম, চন্দ্রভাগা, আর একটা কি নদী আছে, সেটা হচ্ছে শতদ্রু, বিপাশা, সেগুলো হচ্ছে আমাদের
আমরা পাবো ঝিলাম, চন্দ্রভাগা আর একটা নদী, এবং ইন্দাসের এই সবখানেই হচ্ছে, ছখানা নদী হচ্ছে ইন্দাসের উপনদী আছে, তিনটে ওরা এইভাবেই হচ্ছে ভাগ হয়েছিল। এখন ঝিলাম নদী যেটা ভারতে তৈরি, এবং এর অধিকাংশই কিন্তু ভারতে তৈরি আছে। এখন যে চুক্তিটা হয়েছিল, চুক্তিতে বলা হয়েছিল ভারত 80% জল দেবে। সেই জল কিন্তু সেটা হচ্ছে যে ইন্ডাস বেসিন বলা হয়, এবং সেখান থেকেই, সেই জল থেকেই কিন্তু পাকিস্তানের চাষবাস, ব্যাপক চাষবাস, এবং এমনকি পানীয় জলও আসে, বুঝেছেন? এবং এই জল দিয়ে পরে জলবিদ্যুৎ তৈরি হতেও পারে। কতটা তৈরি হয় আমার এই মুহূর্তে খেয়াল নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের মানুষ গম, মানে আটা খায়, রুটি খায়, সেটা হয় গম থেকে তৈরি। গম প্রচুর প্রচুর মানে আপনার জল লাগে, বুঝলেন? সুতরাং যদি এই জল যদি না পায়, গম উৎপাদন হবে না, গম উৎপাদন না হলে রুটি হবে না। সাধারণ মানুষের তো এটাই স্টেপল। এখন সেটা বিদেশ থেকে যদি আমদানি করতে, এখন দেখুন পাকিস্তানে কোনো চায়ের টি প্ল্যান্টেশন নেই, সব বাইরে থেকে আসতে হয়। এক কাপ চা মানে নানান জায়গায় বিশাল দাম হয়ে গেছে। সাধারণ মানুষ আগে পারে সারাদিন 10-12 কাপ চা খেত, এখন 1 কাপ 2 কাপের বেশি খেতে পারে না, কেননা বিদেশ থেকে আনতে হয়, বিদেশি মুদ্রা লাগে। এখন যদি গমও বিদেশ থেকে যদি আনতে হয়, দেশটা তো সেভাবে রোজগার কিছু নেই, তাহলে কি বিপর্যয়ের মধ্যে পাকিস্তান পড়তে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা ব্যাপক বিপর্যয়। এবং কৃষকদের আয় বিরাটভাবে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সে কি করবে? কৃষকরা করবে এটাকে, জল নেই কি করে খাবে? দেখুন, ভারত সরকার বুঝেছে চিঠির গলদ কি ছিল, আমাদের চুক্তির গলদ কি ছিল, কিন্তু আমরা কোনোদিন এই ড্রাস্টিক স্টেপে নিয়ে যাইনি, কেন আমাদের সবসময় মনে হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ তারা আমাদের শত্রু না, তাদের বেঁচে থাকার অধিকার আছে। আমরা কোনোদিন সেই জায়গায় আঘাত করি, বুঝলেন? জল বন্ধ হইলে মানুষ না, জল না খেয়ে মারা যাবে, কি চাষবাস না করে মারা যাবে, ভারতের যে চিন্তা ভাবনা কোনোদিন সেটা থাকে, বুঝেছেন? কিন্তু আমরা নিরুপায় হয়ে গেছি। ওরা বারবার এই ধরনের যদি আমাদের প্রক্সি ওয়ারের মধ্যে ঠিক নিয়ে যায়, ধর্ম জিজ্ঞেস করে যদি ভারতবর্ষের হিন্দুদের মারার চেষ্টা করে, কাহাত্মক সেটা সহ্যের সীমাটা তারা চলে যায়। যাকে যখন আমরা ওয়ার্নিং দিয়েছি, তখন যদি ওরা বলতো যে হ্যাঁ আমরা ধরছি, যারা চেষ্টা করছি, যারা আমাদের দেশে আসবে সবাইকে ধরবো, বা এলএটি যে ঘাঁটিগুলো আছে, জৈশে মোহাম্মদের যে ঘাঁটি আছে, টিআরএফ এর যে ঘাঁটি আছে, সব ভেঙে দেবো, তাহলে হয়তো ভারত সরকার কিছুই করে। প্রথমে বলার চেষ্টা করেছিলাম এটা ভারতের তৈরি, পরে বলছেন যে থার্ড পার্টি ইনকোয়ারি করুক, হ্যান করুক। বোঝাই যাচ্ছে পাকিস্তান যেভাবে নিজেদের এড়ানোর চেষ্টা করছে, সেটা বেশিক্ষণ এড়ানো সম্ভব না, বুঝলেন? তাই এবারে পরিষ্কার কথা। এই জায়গায় দাঁড়িয়ে এখন জল যে চুক্তি ছিল, জল চুক্তিতে বলা ছিল যে রিভার কমিশনার থাকবে, আমাদের একজন থাকবে, ওদেরও থাকবে, এবং জল সংক্রান্ত তারা ইন্সপেকশন করবে। ভারত যেহেতু আপার স্ট্রিম, মানে জলটা তিবেত থেকে এসে ভারত দিয়ে তারপরে লোয়ার স্ট্রিম এতে যাচ্ছে, মানে পাকিস্তানে যাচ্ছে। তো এখানে যদি কোনো বাঁধ নির্মাণ হয়, খাল কাটা হয়, সবটাই কিন্তু রিভার কমিশনার তাকে অধিকার দেওয়া আছে, সে দেখবে, ভারতও সেরকম দেখতে পারে। তার ফলে এতদিন আমরা খাল টাল এরকম কিছু করে উঠি, যেটাতে আমরা কিছু করে উঠতে পারি, এবং আমাদের নিয়ম ছিল যা ঘটবে আমাদের জানাতে, এমনকি হাইড্রোলজিক্যাল ডেটা, ফ্লাড বা আমাদের প্রেডিকশন ডেটা, এসব কিন্তু আমাদের বাংলা পাকিস্তানের সঙ্গে মানে যে চুক্তি ছিল তাতে দেবার কথা ছিল। এখন চুক্তি নেই, এখন আমরা যা খুশি করতে পারি, বুঝেছেন? আমরা শুনেছি বাঁধ অনেকগুলো নির্মাণ হয়ে গেছে, দূরে দূরে আছে, সেগুলো এখন কি করে কানেক্ট করা যায় সেটাই এখন হয়তো এই কমাস, বেশ কয়েক মাস তো বন্ধ থাকবে, কি কয়েক বছর, দেখো কয়েক বছর না বন্ধ হলে পাকিস্তান শুকিয়ে যাবে, কয়েক বছর না কয়েক মাসই ধরুন যদি হয়। এই সময় আমরা অনেক মাছ টাছ নির্মাণ করে কি করে আমরা ধরুন 80% দেওয়ার কথা, আমরা 90% দিই, কারণ আমাদের জল রাখার জায়গা ছিল। এবারে হয়তো কিছু মাছ টাছ নির্মাণ করে আমরা আটকাতে পারি, এটা আর কি মানে একদম শিওর। এটা আমাদের পাকিস্তানের ওষুধ সংকট শুরু হয়েছে, কারণ ভারত থেকে প্রচুর পরিমাণের ওষুধ তারা আমদানি করতো, সেই জায়গা থেকে কি করবে তারা পাকিস্তান? হ্যাঁ দেখুন, ওষুধ তো ওদের প্রচন্ড, আমাদের প্রায় 40 থেকে 50% ওষুধ ভারত থেকে। ভারত হচ্ছে যে সারা পৃথিবীর ফার্মাসিউটিক্যাল ক্যাপিটাল বলা হোক, আমাদের হচ্ছে আপনার স্থলপথই যেহেতু বন্ধ হয়ে গেছে আমাদের যে ওয়াগা বর্ডার, তার ফলে এখন ভারত থেকে স্থলপথে যাওয়ার কোনো জায়গা নেই, হয়তো চোরাচালান করে কিছু কিছু যাবে, কিন্তু একদম ওষুধ যেটা মানে ভীষণভাবে প্রয়োজন, সেটা পাকিস্তান কিন্তু আর পাচ্ছে না। হাহাকার শুরু হয়েছে। এখন শুধু ওষুধ তৈরি করতে যেগুলো ইনগ্রেডিয়েন্ট লাগে, সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট,
যেখান থেকে ওষুধ তৈরি করা হয় সেগুলো ভারত থেকে কিনবে। এখন ওদের ভারত বন্ধ করে দিয়েছে, এখন নতুন করে ওদেরকে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে বা অন্য দেশের সঙ্গে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে তারা পাঠাবে। ওষুধের দাম মানে অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝেছে? এটা বিরাট ভাবে সেখানকার মানুষ কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে। এখন মানুষ যদি বিদ্রোহ না করে আর বোধহয় তাদের হয়তো বাঁচার পথ নেই, বুঝেছে? এই আর্মি যে দেশে এটা কিন্তু ঘটছে না, আর্মি যায়। সেখানকার কৃষকরা যদি বুঝতে পারে আর্মির জন্য, এই শয়তানির জন্য এই দেশ ভারতবর্ষে নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছে বলেই ভারত এরকম প্রতিবাদ জানাচ্ছে। এই যদি বোধ শক্তি তাদের তৈরি হয়, তারা যদি আর্মির বিরুদ্ধে জাগরণ শুরু করে, তাহলে একটা শুরু হয়। এখন এই জায়গায় দাঁড়িয়ে যখন এইসব ভারত এই ধরনের কিছু করে, আপনি দেখবেন যে মুজফ্ফরবাদ বোধ হয় জায়গাটার নাম, যেটা আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পড়ে, সেখানে বন্যা শুরু হয়ে গেছে, বুঝেছেন? আগে নিয়ম ছিল যাবতীয় তথ্য আমাদের দিতে হবে, আমরা তথ্য দিই, বুঝেছেন? যে কোথায় জল যাচ্ছে, ওদের হয়তো করার হয়তো কিছু প্রিভেন্টিভ মেজার্স, কিছু অ্যালার্ট হয়তো করতে পারতো, সেগুলো ওরা মানে এখন এখন দেখেন হয়তো আমরা জল ধরে রেখে জল ছেড়ে দিই, পাকিস্তান অনেকটা মানে ডুবে যেতে, ওয়াটার বোম যেটা অনেকে বলছে। এখন কি যে হবে আমরা আগামী দিনই বলবে, কিন্তু ভারত কখনো সাধারণ মানুষের প্রতিহিংসা পরায়ণ নয়। ভারত পাকিস্তানকে সবক শেখাতে চায়, জল একটা দিচ্ছে, পাকিস্তানের মানুষ যাতে খেপে ওঠে, একটা দিক। 2 নম্বর, আমার ধারণা বিপ্লব যে বালুচিস্তান যেভাবে মানুষ এখানে খেপে উঠেছে, স্বাধীনতা চাইছে, তারা আরো জল পায় না। যা জল তো পাঞ্জাব পায়, বালুচিস্তানে কোনো জলের তীব্র সংকট, অথচ সেখানে মিনারেলস ভর্তি, রেয়ার আর্থ মেটেরিয়াল সব ভর্তি রয়েছে। একটা উপেক্ষিত একটা এলাকা, এই উপেক্ষা থেকেই তাদের বহুদিনের আন্দোলন। এতকাল তারা সাধারণ মানুষ পথে নেমেছিল, এখন আফগানিস্তান থেকে অস্ত্র আসছে, আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র ঢালাও ভাবে তালিবানদের মাধ্যম দিয়ে ঢুকে পড়ছে, বুঝেছেন? এখন ভারত চাইবে যে বালুচিস্তান যারা বিদ্রোহীদের কি করে মদত দেওয়া যায়, কিভাবে দেবে সেটা তো সবকিছুই আমার জানা নেই বা বলাও যাবে না, বা নিশ্চয়ই আমাদের কোনো বর্ডার নেই যে আমরা বাংলাদেশের সঙ্গে সুবিধা ছিল, আমাদের বিরাট বর্ডার ছিল, আমাদের বিরাট বর্ডার, প্রায় 4000 কিলোমিটার বর্ডার ছিল, আমরা মানে কিলোমিটার বর্ডার ছিল, আমরা নানান জায়গায় সাপ্লাই করে গেছি, লোক ঢুকিয়ে গিয়েছি, কিন্তু এখানে তো বর্ডার নেই। তারপরে তালিবানদের সাহায্য নিতে হবে, ইরানের সাহায্য নিতে হবে, ইরানের সঙ্গে বালুচিস্তানের বর্ডার আছে, বালুচিদের একটা অংশ ইরানে থাকে, বালুচিস্তান আর একটা অংশ আফগানিস্তানের থাকে। তো সেখানকার যদি সাহায্য যদি পাওয়া যায়, বালুচিস্তান স্বাধীন হওয়াটা খুব একটা দেরি নাও হতে পারে। ভারত চাইবে এক্ষুনি বালুচিস্তান স্বাধীন। এই জায়গাটা একটা যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন কি বাতে বলেছেন, পহেলগামে নিহত 26 জন পর্যটক ঠিক বিচার পাবে, এবং 22 এপ্রিলের এই ঘটনার পর তিনি বলেছিলেন যে পহেলগামের ঘটনা দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে, আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেব। সেই কঠোর জবাব কি দেবে সেটা তো প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা এবং অন্যান্য সকলেই জানেন, যে কিভাবে কি করবেন তার প্ল্যানিং চলছে। সেই প্ল্যানিং নিয়ে আমরা হয়তো বিস্তারিত আলোচনা করব না, কারণ গতকালই তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে ভারতের নিরাপত্তাজনিত কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে দেখে নেওয়ার জন্য। এই জায়গা থেকে আমার প্রশ্ন, কঠোর জবাব তো ভারত দেবে, সেটা আমরা দেব, কিন্তু এখানে একটা সারা বিশ্বে ভারতের এই অবস্থান, ভারত তো একটা প্রতিশোধ চায়, ভারতের মানুষ প্রতিশোধ চায়, সেইখানে সারা বিশ্বে ভারতের অবস্থানটা কি বলে আপনি মনে করেন রাজাদা? দেখুন, এই মুহূর্তে যেভাবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা নিরীহ মানুষের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে, সেটা মানে সারা বিশ্ব কিন্তু ক্ষেপে আছে। এখানে আপনি জানেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরবেও ছিলেন, তারাও কিন্তু রেগে আছে। ইউএইর যিনি প্রধান, তিনিও বার্তা পাঠিয়েছেন। সারা বিশ্ব এখন ভারতবর্ষের সঙ্গে শোক বার্তা দিয়েছে এবং ভারতের পাশে আছে, এটা বলছে জঙ্গি নিধন করা দরকার, এটা বলছে। তার ফলে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বসে, তাহলে সেটা জঙ্গি আক্রমণ, জঙ্গির চেষ্টা নয় বলে অনেকে ভাবতে পারে। তাই ভারত যেটা করছে, নিজের দেশের মধ্যে, কাশ্মীরের মধ্যে যে সমস্ত জঙ্গির যা খবর আছে, তাদের বাড়িগত একেবারে নিয়ে চুরমার করে দেয়, এটা হচ্ছে একটা দিক। এবং সেখান থেকে যদি খবর পাওয়া যায়, ভারত কিন্তু সঙ্গে সঙ্গেই সেটা পাকিস্তানের ভেতরে কোথায় আছে সেগুলোকে কিন্তু চেষ্টা করবে ভেঙে দেওয়া,
কেননা বললে তো সবটাই করা হচ্ছে যে সেখানকার আতঙ্কবাদীদের নির্মূল করতে। কিন্তু বালুচিস্তানের ব্যাপারটা, সেখানে বালুচিস্তানের যারা রেজিস্ট্যান্স ফোর্স বা লিবারেশন যারা আছে, তারা কিন্তু আমেরিকার খাতায় কিন্তু রাষ্ট্রদ্রোহী, বুঝেছেন। তার ফলে তাদেরকে সেভাবে ভারত মানে ডিরেক্টলি সেভাবে করতে পারবে না, তবে ইনডাইরেক্টলি করতেই হবে। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। আমরা চাইবো পাকিস্তানের খণ্ডতা যেটা ছিল সেটা মানে টুকরো টুকরো হটুক, পাকিস্তানের যাবতীয় শক্তি হয়ে যায়। কিন্তু যেভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছিল সেটা ভারত নিঃসন্দেহে সেটা চাইছে না। কিন্তু ভারতের ক্ষতি, লম্বা যুদ্ধ মানে বিশাল মানে টাকা পয়সা নষ্ট, সব বিরাট ব্যাপার, সেটা হয়তো ভারত নিশ্চয়ই চাইবে। কিন্তু যে জিনিসগুলো করছে তাতে পাকিস্তান এতটাই মানে মানে পানিতে মরা বা ভারতে মরা যেটাকে বলা হয়, সেই একটা ব্যবস্থা কিন্তু করে ফেলে। এটা কিন্তু এটা যুদ্ধের সামিল, ওরা তো বলেই দিয়েছে যে যুদ্ধের জল যদি আটকে দেয় এটা যুদ্ধের সমান বলেই মনে করি। তো যাই হোক, তো যে জায়গায় থাকুক না কেন, যে এখন যারা দেশের মধ্যে দেশদ্রোহিতার কথা বলছে, নর্থ ইস্টে অনেকগুলো জায়গায় দেখলাম তাদের গ্রেপ্তার করেছে। এখন এখন হচ্ছে দেশদ্রোহিতা করার সময় নয়, যারা করছেন তারা ভারত সরকার উপদেশ দিয়েছে এবং বেশ কিছু মানে নর্থ ইস্টের দেশ দেখলাম তারা কঠোর ব্যবস্থা নিয়েছে, এমএলএকে কোনো একটা জায়গায় সেটি বোধহয় অ্যারেস্ট করেছে। তো যাই হোক, সেইটা আমাদের উপলব্ধি করা দরকার যে দেশটা সবচেয়ে আগে, সেই উপলব্ধি আশা করবো সবাই রাখবেন। কিন্তু তা সত্ত্বেও অনেকে এমন সব কথা বলছেন যেগুলো হচ্ছে যে মানুষের কাছে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যাই হোক, তবে মানুষের, আমাদের যারা বিশেষজ্ঞ বা বিশ্লেষক বা রাজনৈতিক দলের লোকরা যে তাদেরকে ভাবনা চিন্তা গুলো পরিবর্তন করবেন, এটা আশা করা যায়। এবং পাকিস্তানকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, তাদের যদি কোনো বার্তা থাকে সেটাও তারা দেবে। কিন্তু তারা যদি মনে করেন পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের অগ্রগতি হোক, এবং তারা যদি সেই দিকেই কাজ করতে থাকে, তাহলে তো ভারত সরকার তাদেরকেও শত্রু হিসেবে চিহ্নিত করবে, এটা তো স্বাভাবিক। সুতরাং ভারতবর্ষকে এই যে একটা অপরচুনিটি আমাদের এসেছে, দেশের ভেতরে শত্রু এবং দেশের বাইরে যে শত্রু রয়েছে তাদেরকে নির্মূল করা। দেরি করলে কিন্তু আপনি যেটা প্রশ্ন করছেন, আন্তর্জাতিক মহল কিন্তু আমাদের সঙ্গে আছে। মানে এটা এই সহানুভূতি ম্যাক্সিমাম 1 সপ্তাহ 10 দিন। তো মেজর টাস্কটা কিন্তু এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে করে ফেলতে হবে। তারপরে পাকিস্তান যেটা করতে পারে, সেখানে একটা নিরীহ মানুষদের মেরে বলতে ভারত ভারত করেছে এরকম যদি প্রচার করে দেয়, তাহলে কিন্তু চাকা ঘুরে যায়, মানে বুঝতেই পারে চাকা, সেটা কিন্তু পাকিস্তান দুষ্টু দেশ, সেটা করতেই পারে। সুতরাং এইগুলো, এই যে ব্যাপারটা আপনাকে দেখতে হবে যে তাহলে যদি না করেন বুঝতে হবে আপনার কাছে ইন্টেলিজেন্স খবর নেই বা আপনার সেই শক্তি নেই সেগুলো গিয়ে পাকিয়ে করা। অর্থাৎ আপনি বলছেন যত দ্রুত সম্ভব ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিক, কারণ ভারতের যে 26 জন নাগরিক তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তার পেছনে যে পাক মদত, এ চলতে দেওয়া যাবে না। বহুদিন দেখা হয়েছে, এখন কত তাড়াতাড়ি ভারত সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বা প্রত্যেকটা ভারতবাসী কিন্তু চাইছে যে পাকিস্তানের বিরুদ্ধে এবার কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক। সেই ব্যবস্থা কি, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। এবং সেই সঙ্গে ওই পাকিস্তানের যিনি বলেছেন যে 130টা পরমাণু অস্ত্র তাক করা রয়েছে, ওদের যদি 130 থাকে, আমাদেরও কিন্তু 1300 আছে, কিন্তু কত আছে আমরা সেটা বলছি না। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।